বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে ছবির 3টে পোস্টার লুক নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা হবে হেমলক সোসাইটির সিকুয়াল কিল বিল সোসাইটি, সেখানে ক্যারেক্টারের লুক রিভিল হয়েছে। আমরা রিসেন্ট টাইমসে দেখতে পেয়েছিলাম পরমব্রত যে ইভেন্টেই গেছে সে মাথা ঢেকে রেখেছে, আর না হলে সে টুপি পরে রয়েছে। তো যেটার কারণ বোঝা যাচ্ছিল যে মেবি সে মাথাটা পুরোপুরি শেভ করেছে। তো সেটা কিল বিল সোসাইটির জন্য আগামী শনিবার দিন এই ছবির একটা টিজার আসবে। দেখার সেই টিজারটা হয় কেমন। তবে পরমব্রতর যে লুকটা সেটা বেশ বেশ ভালো, এবং এই ছবিটা যেহেতু কন্টিনিউয়েশন, পরমব্রতর যে ক্যারেক্টারটা আনন্দকর, তার লিম্ফোসাইটোপিনিয়া এই ডিজিজটা ছিল। এবার যদি খুব ভালো করে মনে করে থাকো তাহলে হেমলক সোসাইটির যে এন্ড, সেখানে দেখবে তার কিন্তু মাথাটা শেভ করা, ঠিক আছে। এবং যতদূর আমার যা মনে আছে 2 বছর সে বড়জোর টানতে পারবে এমনটাই ডাক্তার তাকে বলেছে, কিন্তু ছবির এন্ড নোটে সে বলে যে আপাতত দিব্যি সে টেনে দিতে পারবে। এবং ছবিটা একটা ক্লিফ হ্যাঙ্গারের সাথেই শেষ হয় যে আবার একজন সুসাইড করতে গেছে, মানে কোয়েলের যে ক্যারেক্টার ছিল তার এক্স, এবং তাকে সে আবার হেমলক সোসাইটিতে নিয়ে আসছে। এবার এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা তো এই ট্রুপটা জানি যে কি হবে, এই যে ফেক ওয়ার্ল্ডটাও বানায় এটা সম্পর্কে আমাদের পুরোপুরি আইডিয়া আছে। কিন্তু এবার রিল আর রিয়েলটাকে আমার মনে হয় সৈয়দ মুখার্জি অন্যভাবে আনবে। তার কারণ এখানে কৌশানীর ক্যারেক্টারেরও কিন্তু লুক রিভিল হয়েছে, এবং কৌশানীর যে ক্যারেক্টার সে কিন্তু ছবিতে একজন ইনফ্লুয়েন্সার, সে একজন অ্যাক্ট্রেস, ঠিক আছে। তো এর কিন্তু এই যে রিল ওয়ার্ল্ড সেটা সম্পর্কে আইডিয়া রয়েছে। এবার কি তাহলে রিয়েল হবে? কে তাহলে এই ফেক ওয়ার্ল্ডটা বানাবে? এই স্টেজটা এবার কে ক্রিয়েট করবে সেটা দেখার আমি টিজারটার জন্য মুখিয়ে রয়েছি। এবং দুজনের লুকস বেশ বেশ ভালো। কৌশানীর পারফরমেন্স বহুরূপীতে খুব অ্যাপ্রিসিয়েট হয়েছে, এবং আবার প্রলয়তে সে খুব ভালো কাজ করেছিল। আমি চাই এই ছবিতে সে খুব ভালো কাজ করুক, কারণ সৈয়দ মুখার্জির ছবিতে চোখা চোখা সংলাপ, ভালো পারফরমেন্স, মানে পারফর্মারদের সে পারফরমেন্সের জন্য কার্পেট পেতে দেয়, ঠিক আছে। এবার দেখার কেমন পারফরমেন্স সে বের করে আনে কৌশানীর থেকে। আর পরমব্রত তো সৈয়দদার কাজে বরাবর খুব ভালো করে। আমি চাই ছবিটা খুব ভালো হোক। হেমলক সেই সময়, আমি যদি খুব ভুল না করি 2012-13 সালে যতটা আমাদের মজা দিয়েছিল, ছবির যে হিউমার সেটা এতটা মানে জীবন্ত ছিল। এবং ছবির কিছু শর্টস, ওই যখন কোয়েল মল্লিকের চারিপাশে ক্যামেরাটা প্যান অ্যারাউন্ড যাবে এবং সে কি মিস করবে, ওটা যেরকমভাবে শটটা যাবে, বা যখন ওর এই ডিজিজ সম্পর্কে বলবে, দেখবে ওটিএসটায় দুজনের লুক নেই, দুজনের ঠিক এই ক্লোজ আপটা। যখন ও বলবে ওর এটা রয়েছে, বলবে শেষমেশ কাল হোনা হো, এবং যখন বলবে সত্যি আমার সমস্যা রয়েছে 6 মাস অন্তর অন্তর, এবং এখান থেকে দেখবে জলটা গড়িয়ে পড়বে, মানে দারুণ, ওগুলো আইকনিক সিন। তো আমি চাই সে পার্ট 2টাও জোর করে না হোক, খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবে হোক, এবং পরমব্রত ফাটিয়ে দিক। আনন্দকর আমাদের সকলেরই খুব পছন্দের চরিত্র, সেই ছবিটা খুব ভালো হোক। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো সেটা হচ্ছে আফরান নিশোর যে ছবিটা আসছে দাগি ঈদে, তো সেই ছবির তো টিজার নিয়ে কথা হয়েছে, তারপরে ক্রিটিসিজম, এই বিষয়পত্র নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চেষ্টা করবো একটা টিজারের কম্প্যারিজন ভিডিও করার। তবে যেটা বলার সেটা হচ্ছে আজকে তার একটা পোস্টার ড্রপ করেছে, এবং সেখানে আফরান নিশোর যে লুকটা ফ্যাব ভাই, মানে যেরকম তার ওই বিয়ার্ড, কাঁচা পাকা দাড়ি, যেরকম রাগেড তাকে দেখতে লাগছে, যেরকম চোখের চাউনি, ওরকম হেয়ার স্টাইল, ব্যাপক দারুণ লাগছে। তো এই পোস্টারটা একদম জমিয়ে দিয়েছে। টিজারে এরকম ধরনের লুক আমার মনে হয় বহন করা উচিত ছিল, যে এরকম একটা মাসি ফিল, যেটা ভীষণ ভীষণ ভালো। আফরান নিশো খুব ভালো একজন পারফর্মার, তাকে দেখতে ভীষণ ভালো। আমার মনে হয় সে যদি জায়গা পায় ফাটিয়ে দেবে, জায়গা না পেলেও দারুণ কাজ করবে। তবে আশা করছি এই ছবিটা পারফরমেন্স ওরিয়েন্টেড হবে। আফরান নিশোকে একটা ভালো ক্যারেক্টার দিয়েছে পরিচালক, এবং সে খুব খুব ভালো কাজ করবে। এরপর যদি আমরা কথা বলি সিকান্দারের পোস্টার নিয়ে, যেটাও আজকে ড্রপ করা হয়েছে, এখানে সালমান খানের ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে, এবং আমরা টিজারের শেষে ওই যে প্রত্যেকের হাতে ওরকম ধরনের বল্লম টাইপের নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওটাকে দেখতে পাচ্ছি সব অ্যারো মতো করে রয়েছে, এবং ক্যারেক্টারটা তার মাঝখানে, এবং সামনেটা চাকার মধ্যে আগুন লেগে রয়েছে। তো এই পোস্টারটায় আমার মনে হয় সালমান খানকে অনেক বেটার লাগছে, তার এক্সপ্রেশনগুলো বেটার লাগছে। আর এর আগে যেরকম ধরনের লুকস তার এসেছে, সেখানে তো ওই অ্যাগ্রেসিভ আইজ আমরা দেখিনি, তো এখানে সেটা দেখতে পাচ্ছি। এবং পয়সা খরচা করা ছবি, ডেফিনেটলি পোস্টার ভালো হবে। তো এই পোস্টারটা আমার মনে হয় অনেক অনেক বেটার। তো সেই এনার্জিটা যদি চোখে মুখে না দেখা যায়, অ্যাঙ্গারটা না ফিল হয়, তাহলে একটা অ্যাকশন ছবি দেখার মজা কী করে আসে? এই পোস্টারটার মধ্যে আছে। আমি চাই ছবিটা ভালো হোক, এবং ট্রেলারটা আমাদেরকে সারপ্রাইজ করুক, খুব প্রমিসিং হোক ছবিটা। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।